মাদ্রাসার প্রাণপুরুষ হযরত মাওলানা কমরউদ্দিন সাহেব দামাত বরকাতুহু, মঞ্চে আসীন উলামা হযরত, উপস্থিত বেরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের যে এই দুনিয়ার এত ব্যস্ততা থাকা সত্ত্বেও কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্যে মহান আল্লাহ আমাদেরকে বাছাই করিয়া এই মাহফিল আনিয়া হাজির করছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এক মহিলা মাদ্রাসার ওয়াজ, মা জাতিরে কোরআন হাদিসের জ্ঞানী বানানির মাদ্রাসা, মহিলা জাতিরাও কিভাবে ইসলামর বিধিবিধান মানিয়া জীবন পরিচালিত করে শিক্ষা দিবার লাগি মাদ্রাসা। পুরুষ হলে শিক্ষা হাসিল করবার জায়গা মাদ্রাসা অহরহ আসিল আছে। সাথে সাথে পুরুষ হলে মাসলা মাসাইল জানি লইতে পারবা বিভিন্ন ওয়াজ মাহফিল গিয়া, বিভিন্ন আলিমুলামার সান্নিধ্য লাভ করিয়া। কিন্তু মহিলা হল তো যার তার সামনে যাওয়াও সম্ভব নয়, যার তার সামনে মাতাও সম্ভব নয়, যার তার কাছে গিয়ে হিকাও সম্ভব নয়। আবার তাদের জন্য জরুরতন্দা মাসলা মাসাইল শিক্ষা করা ফরজ। তো আমরার আকাবিরিন বুজুর্গানে দিন হলে ফিকির করছেন, চিন্তা করছেন, সিদ্ধান্ত পৌঁছিছেন যে জায়গায় জায়গায় মহিলা মাদ্রাসা, বালিকা মাদ্রাসা হল করা দরকার। তাইলে আস্তে 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 তারার মাঝে মুহাদ্দিস হইবা, মুফতি হইবা, মুফাসসির হইবা। আর মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল যেগুলা, এগুলা এক মহিলায় আর এক মহিলারে জেলাখান বালা দিনে বুঝাইয়া দিতে পারবো, সব পুরুষে এইরকম বুঝাইয়া দেওয়া সম্ভব নয়, বুঝাইয়া দেওয়া যাইতেও নাই। অনেক মহিলা সংক্রান্ত মশলা আছে যেগুলা কিন্তু একজন সাধারণ পুরুষে একজন গয়রে মুহরিম মহিলার কাছে আলোচনা করা তো দিতে পারত না। এলাকান কিছু শরমর মাসলা মাসাইল আসেনি না নাই? আসেনি না নাই? মাথুন না আছে। ইমামে আজম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে বদ্র মহিলা গেলানা নিয়ে মাসলা জিকাইতা করিয়া জেলা খান ডাক্তার সাহেবের কাছে রোগীও হল যাইতা পারেন, ওলা খান মহিলারা পর্দার সাথে জরুরি মাসলা মাতানি যাইতা পারেন, এটার সুযোগ আছে। কিন্তু তার বাদেও একটা হাইল থাকে, একটা পর্দা থাকে, থাকে না থাকে না থাকে। আর এই পুরুষ আলিম যদিও তাই অনেক মাসলা আছে, এগুলারে পুঙ্খানুপুঙ্খভাবে বেগানা মহিলার কাছে ব্যক্ত করা মুশকিল হইয়া দাঁড়ায়। তো মহিলা গেছেন আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে মাসলা জিকানিত গিয়া, দেখছেন মানুষ বেশি, পুরুষ মানুষ, আবার মাসলাটা হইল শরমর মাসলা। এখন জিকাই তাকিলা একলা হইলে না, জিকাই লিলা বলেতে আবু হানিফা সাহেব তো বড় আলিম, বড় বুজুর, তাইন চোখ মিজি মিজি মাসলা মুজাইয়া দিলাইলা, কিন্তু অত মানুষের সামনে জিকাই তাকিলা। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহান। তখন ও ভদ্র মহিলায় তান ব্যাগ পিছনে আইছেন মানুষ দেখিয়া, আর আইয়া তান ব্যাগে তাকিয়া একটা আপেল বার করিয়া দিছ। সুবহানাল্লাহ হোক। কিতা বার করিয়া দিছ? আপেল, আর লগে চাকু আর ওখান দিছ। সামনে বোয়াত কিন্তু যেটা ইটা বড় বড় আলিমহল ছাত্র, ইমাম মোহাম্মদ সাহেব, ইমাম জুফর সাহেব, ইমাম আবু ইউসুফ সাহেব, ওলাখান মার্কামারা আলিমহল সামনে আবু হানিফা সাহেবর ছাত্র। হায় রে হায়, আবু হানিফা সাহেবর ছাত্র ইথা জমানার শ্রেষ্ঠ আলিম আসলা। সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদর প্রধান বিচারপতি যেই নইছিলা আবু ইউসুফ, এই নই ইমাম আবু হানিফা সাহেবর ছাত্র। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি রে তান বাপ মারা গেছেন গিয়া। তান বাপ কি তৈছেন? মারা গেছেন। মারা যাওয়ার বাদে এতিম বাচ্চা নানি, মা এখন বেওয়া, দিয়ে রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই। এখন ফুয়া করে কিছু খাম শিকাইয়া লয়, তে খামুম করব আর পয়সা পাইব আর আমরা জীবিকা নির্বাহের ব্যবস্থা হইব। আবু ইউসুফরে নিয়া দিছইন
এক দুফা বেটার বাড়িত কাপড় দইন যেন স্তরীর কাপড় দইন নানি এবেলা কোনায় আধুনিক হয়ে গেছে হলতা সেই সময় তৈলা আধুনিক আছিল না একজন বেটায় মানুষ আরও রাখতো কর্মচারী আর সে কাপড় দিতা ও তা দইতা দুইয়া হারলে ওগুলারে কিলা স্তরি দিতে হয় ওলা স্তরি দিতা আবি ইউসুফ সাবরে নিয়া দিছইন ও দুফা এক বেটার বাড়িত খামো তো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই খামো যাইন আইন ফতো আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা হোক সুবহান। আর মাদ্রাসা বলতেই তা তো আর এখন কুরলাখানিলা বিল্ডিং বাল্ডিংয়ের মাদ্রাসা নাই গরর ভিতরে তাই দেখুন অন্য মানুষ বেশ হামাইন অন্য কিতাকিতি ফড়াফড়ি করইন আর বারণ একদিন গে তাইন হামাই গেছইন তাইন কি তৈছইন হামাই গেছইন। আরে ভাই আমার গাওয়ালি ভাষায় একটা কথা আছে না নি যে ফুতে রন খেলিব আটুত চিনা যায় কন্যানিবা তোরা কন্যানি আবু হানিফা সাহেবের দর্শ হামানির বাদে আবু হানিফা সাহেব এই ছাত্র যেমনে দেখছইন আর তার লাইট হগুদি একবার চুইস দিছইন অলি আল্লাহর কাছে একটা লাইট আছে ইত্তাকু ফেরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ ইতাই আল্লাহর নূরের লাইট দি দেখিলেন সুবহানাল্লাহ। এটা সম্ভব না অসম্ভব? মাত্র না সম্ভব না অসম্ভব? আমরা যদি মেশিনে কোনো ফিট করিয়া ভিতরের কিতা আছে হলতা দেখাই লিতে পারে তে আল্লাহর কাছে ইলা মেশিন নাইনি মাত্র না নাইনি আসেনি আছে। আবু হানিফা সাহেব তার লাইট গুদি চাইছেন ছেলেটার ভাই কইন দি ই ছেলেটার মাঝে কিছু ইলমুল ওয়াহি আমানত রাখা যাইব আরো আসতে কইন না সুবহানাল্লাহ। ই ছেলেটার মাঝে কিতা করা যাইব ইলমুল ওয়াহি কিছু আমানত রাখা যাইব পাত্রটা দেখি আর বড় উপযুক্ত সুবহানাল্লাহ। ও তো যাইন আইন আর একদিন আবু হানিফা সাহেব জিকাইলা বাবারে তোমার বাড়ি খানো ও হইলা তাই নহল তা বলতে খানো যাও বলেতে অন্য যাইল্লা বলেতে যাইতে আইতে মাঝে মাঝে অন্য উঠিও রে বা হইন আগে তুড়া করি একজোড়া সবক দেই আখতার দি ফুরা দিলে এইতে তো হুরুতা মানুষ আখতার লাইনা উঠেই দিতে পারে কারণ তারা তো আসলানি হাকিম আর ফেলুল হাকিমে লা ইয়াখলু আনিল হেকমত কোনো হেকমত থেকে তারা রিতা খালি নাই তুড়া করিয়া হইন আস্তে আস্তে তান একটা লানি টানি তোয়া যাইব কিছু এবেলা বাড়ির যাইতে অন্য সময় দিন দেরি হয়ে যায় হিন থেকে আইয়া তান খামো যাইতে অন্য সময় দিন দেরি হয়ে যায় হিনো গেলে হিবেটায় গালিয়ায় বাড়িতে গেলে মায় বহন আর একদিন মার কিছু উঠি গেছে গুছা আর হইলে অন্য খন্ড কত খানো বুড়া বেটিয়া গিয়ে কত সময় একটাইলাই আমি যাইতাম গিয়ে যেতাম আড্ডা চারে বেটারে গিয়ে কিছু দুই চার কথা কইতাম আমার ছেলেগুলো বেখামা বানাইতে এখানে আইসইন তোমার ভদ্র মহিলা বুরকা উরকা ফিন্দিয়ার আইয়া কইন ও আবু হানিফা আপনি আমার ছেলেগুলো ফটো আটটাইয়া হাওয়া যাইতে শুনছি দেরি হয় বাড়ির যাইতেও দেরি হয় আমি সেই আর গিয়ে খামখা শিখতো বেতন ভাইতো আমি সচ্ছলভাবে চলতাম আপনি এগুতারে অন্য আটটাইয়া এগুলো বেখামা মূল্যা বানাইয়া কিতা করতে সুবহানাল্লাহ না আমরা তো গুরু আসুন না বলে ইটা ফুড়িন তোর ইনো দিয়া কিতা করতে এমনি বেখামা মূল্য নি বানাইয়া কিতা করতে সুবহানাল্লাহ না বেখামা নাই আবু হানিফা সাহেব ওই সময় উঠিয়া মাত ফুনিয়া কইন গো বেটি তোমার ছেলে তো আমি দেখি আর রাজা বাসায় যেতাদি নাস্তা করেন ওতাদি নাস্তা করবো রাজা বাসায় যেতাদি নাস্তা করেন ওতাদি কিতা করবো নাস্তা করবো ওখান কইছেন আবু হানিফা সাহেব কইয়া বেটিরে বুঝাইয়া দিছেন যাক লম্বা কথা দুস্থ হল আর বুজুর্গ হল শেষ পর্যায়ে তো ইমাম আবু ইউসুফ সাহেব বাচ্চা হারুনুর রশিদের প্রধান বিচারপতি হয়ে গেছেন কেটা হয়েছেন প্রধান বিচারপতি হয়েছেন আর প্রধান বিচারপতি হওয়ার বাদে একদিন বাচ্চায় তান খাস কামরাত তানরে দাওয়াত দিয়া ডাকিছে একান্ত কিছু জরুরি পরামর্শ আছে প্রধান বিচারপতিরে বাচ্চায় ডাকাইয়া তার রাজপ্রসাদও এমনি আনতে পারতো না এমনি আইতো না ইನ್ನು জরুরি কোনো বিষয় হইলে অন্যথাইন আইবা ও প্রধান বিচারপতি আইসিন আর দুজন বইয়া জরুরি আল্লাহ চলের আর ও সময় আইসে বাচ্চার লাগি আর প্রধানমন্ত্রীর লাগি একজাত নাস্তা আর নাস্তা দেখিয়া আবু ইউসুফ সাবর হো তার মিয়া সাবর হতার মার হতাই আই দেখছি ইয়াই ওইতেও তাইন 80 দিছইন কেতা করছইন 80 দিছইন যেমনে 80 দিছইন 80-র লগেও তোমার বাসায় হয় 80 লা এখানে এটা তো 80 বার কোনটা নাই নাস্তা ইচ্ছে খাইতে আর না খাইতে না 80 লা এখানে
আবু ইউসুফ সাহেব এখন হইতাম না বাদশাহ খোয়া লাগবো দাদা বাদশার সামনে মুখ খেগলাইতে সাবধানে খেগলানি লাগে ইনদিন আসিলায় কিতার লাগে আসিলায় ও আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হইলা আসিছি আসলে আমার মার হতার আমার মিয়া সাবর হতাই আইতেছে হইলারে বা কিতা বলে তো আল্লাহ আল্লাহ আমি কাপড় দোয়াহি কাজ যাইতাম আর যাইতে আইতে অন্য হতো হামাই যাইতাম আমরা আবু হানিফা সাবর অন্য আর একদিন আমার মায়ে গুছা করি লইয়া গেছইন আমারে আর গিয়ে আমার মিয়া সাবরে কইছেন হুয়া করে বেখামা বানাইতে আইনি আর ওই সময় আমার মিয়া সাহেবে কইছিল রে গো বেটি তোমার হুয়ায় রাধা বাসায় যতদিন আস্থা করেন ততদিন আস্থা করবো কলন্দর হরচে গুয়ত দিদা গুয়ত কলন্দর হরচে গুয়ত দিদা গুয়ত ইতাই জেতা হইন যেমন দেখিয়া হইন হোকা সুবহানাল্লাহ ইতাই জেতা হইন যেমন কিতা হইন দেখিয়া হইন ও তো তোমার আইজ রাজা বাসায় যতদিন আস্থা কররা আমি এতিম বাচ্চা আমিও ততদিন আস্থা করিয়ার হৌ আমার মিয়া সাবর হতা ইয়াই দোয়ায় আমার আসি উঠে গেছে হোকা সুবহানাল্লাহ তো কইছিলাম আবু হানিফা সাহেব গেছেন জরুরি মাসলা বাতা আবু হানিফা সাহেবের কাছে গেছেন মহিলা জরুরি মাসলা বাতাইবার লাগে ও তো মাসলা গিয়ে এখন দেখছেন মানুষ শর্মে মাতাইতে পারছেন না কিন্তু যদি জান খাসে মাসলা জিকানিত গেছেন এই মহিলা ওইটা তাইলে মাতাইতে সময়ের কোনো শরম থাকলো নিও নেই মাতাইতে কোনো শরম থাকলো নিও নেই এর কারণে মহিলাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করা আমাদের জন্য যে কত জরুরি এটার কোনো সীমা নাই এটা করেন না দোষ ওই কদম বুঝি এটা নাই ওই যাও রইন থাকি তোমার আইন মিছিল দিবার খাম নাই দুরুশ্বরী বলক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম দোস্ত হল আর বুজুর্গ হল কোন মাতো আসলাম ইয়াই দেশিনি কিতা হোক মাসলা লইয়া গেছেন সুবহানাল্লাহ তো আবু হানিফা সাবরে হেসে বেটিয়ে কিতা দিছে আপেল একটা দিছে কিতা দিছে আপেল একটা দিছে আর আপেল দেওয়ার বাদে চাকুর লোকে দিছে আবু হানিফা সাবে অগু মাঝে দি খাটিয়া ওলা হকলরে দেখাইয়া আর আবার ফিরাইয়া দিলাইছে বেটিয়ে কই আমার বুঝো পড়ি গেছে আসসালামু আলাইকুম যাই আর কি ও তো তোমার বেরিলা ছাত্র হলে বলেতে হুজুর ইতা কি জাত মুসলা আপনি আপেল খাইলাও না খাওয়াইলাও না মাঝে দি খাটিয়া আর আমরা রে দেখাইয়া লালস বাড়াইয়া আবার বেটিরে দিলেইলা সুবহানাল্লাহ না আমরা কি আল্লাহর মাঝে আপনি হুজুরে গো খাটিতে যখন বাটো তুলা তুলা দিবা আর তুলা তুলা যখন খাইমু আর খাওয়ার বাদে আমরার সিনা পরিষ্কার হইব অন্য ইলিম জায়গা পাইব কারণ হালাল খাদ্য খাইলে দিল পরিষ্কার হয় ঠিক না বেটি হালাল খাদ্য খাইলে দিল পরিষ্কার হয় সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ ইমাম মোহাম্মদ সাবরে দাউদ্দিন ইলানানি তান ছাত্র ইমাম শাফিয়ে আল্লাহ আর দাউদ্দিন নিবার আগে হইলানানি বলেতে আমার যে মিয়া সাহেব তান বাড়িত গফ করছেন বরিন্তর লাগিয়া মার লাগিয়া আমার যে মিয়া সাহেব এই তাজ্জুদর নামাজ পড়েন ওলা আল্লাহ 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 বুজুর্গ ওলা ইয়ো আর যাওয়ার বাদে তোমার দাউদ্দিন নিছই না নেওয়ার বাদে এসার বাদে খানি দিছই না নিয়া এখন মেহমান আইসেন একজন আর খানি কিতাও একজনের বাদে ছোটো ছোটো দিয়ে ফেলা দি দিবানি না অন্তত পক্ষে দুইজন তিনজনে খাইবার দোকান নাই তো কইবা ইগুয়ারে বকিল ওলা নাই কথা দিছইন এখন ইমাম মোহাম্মদ সাহেব তোমার সারা খাই গেছেন সুবহানাল্লাহ আর তারা তৈছেন তোমার অজু পড়বার লাগিয়া তাহাজ্জুদের সময় হুজুর উঠিবা বাই সাবর হুজুর আইছেন হুজুর উঠিবার হুজুর উঠিয়া তাই তাহাজ্জুদের নামাজ পড়বা তারা তোমার জগদি ফানি উনি তৈছেন ফজরের নামাজও গেছেন হুজুর উঠিয়া বনি নাইয়ার লগে লগে বিছনা জাড়িয়া পরিষ্কার করিয়া পিনপিনা আর জগ ফানি না থাকলে ফানি বদনাথ ফানি দেখেন জগর ফানির জায়গাত জগর ফানি বদনার ফানির জায়গাত বদনার ফানি হইন্ডে বাই আইয়া খালি দে ফিরাকে গফ দিলা তার মিয়া সাহেব দেদার তাজুদ ধরনেওয়ালা এই তাজুদ ধরলে তো উজু ভরলাও নেই পানি তো জায়গাত রয়েছে এই তো হুদ্দাও খালি খাইতরা আর খাওয়াতে লাগিয়া তিনজনের খানি একলা মারি দিছ সুবহানাল্লাহ বাইরে তো শরম লাগছে আবার বাদে আর হুজুরে মিয়া সাহেবের মাথাইতে তো ছাত্রের শরম নাই হইলা হুজুর আপনি যে খানি খাইছেন বিয়ালিবেলা তিনজনের খানি একলা খাইছেন আর তাজুদর নমাজ পড়ছেন আমার বোনিনতে আমার দিয়ে টালুয়াই লিথে একটা ইটা হল্লা কিতা লাগি তখন ই হুজুরে কই দে বাবা আসল ব্যাপারী কান্নায় তোর মায়ে যে রান্দিয়া দিছই হালাল খাদ্য আমি দেখলাম যত খাই আমার ভিতর খালি পরিষ্কার হয় যত খাই আমার ভিতর আলোকিত এর কারণে আমি আর ফিরাইয়া দিছি না সারা খাই দিছি
আর তাজ্জুদর নামাজ পড়ছি না, উজু পড়ছি না, তোর বনিনতে তোরে খাওয়ারি খাইতরা। আমি আইজ রাইত তাজ্জুদ নাই, আইজ রাইত তোর মার রান্দা পাক খাদ্য খাওয়ার কারণে আমার ভিতর আল্লাহ নূরের আলোয় ওলা আলোকিত হইছে। 1000টা মাসলা আমি ইস্তেমবাদ করিস। হালাল খাদ্য খাইলে ভিতর পরিষ্কার হয় না নি, আর হারাম খাইলে আন্দাই রয়। হারাম খাইলে কি তো হয়? আন্দাই রয়। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। তো যাক দোস্ত হল আর বুজুর্গ হল ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহিয়ে মাসলামা তাইয়া দিছেন, যেমনে আপেল খাটিয়া দিছেন। বেটিয়ে কয় বুঝো পড়ি গেছে, শীঘ্র কইল হুজুর ইতা কি জাত মুসলা? বলে তে বেটির বুঝো পড়ি গেছে, তুমি তাই কিতা করতা ইতা দিয়া? কইন হুজুর আমরা কিতা করতাম না, আমরা এই ইলাকাও চাকুয়ার আপেল দিলে তোমার নাইয়া সুপ পালাই দিলাম। বলো না কথা, খাইবার জিনিস দিছেন খাইতাম, আপনি খাইলা না, আবার খাটিয়া দেখাইয়া দিয়া দিলাইলা। ও হইলা বেটি আইছিল একটা শরমর মাসলা মাতাইত করিয়া, আর তোমার তান্ডে দিকে শরম লাগি গেছে। ও আপেল দিয়া মাসলা কইলিছি, আমি আপেল দিয়া মাসলা বুধবাইলিছি, আর খাটিয়া দিয়া বেটিয়ে সমাধান বুধবাইলিছি। কইলা হুজুর ইটা কি জাত মাসলা? ও বেরিয়া ধরার কারণে হুজুরে কইলা মহিলা ইয়া জিকাইছেন, মহিলাদের মাসিক যে একটা বেমার যায়, এই বেমারের সময় এই যে ব্লাড রক্ত যেটা যায়, ইটার কালার কি জাত কালার হইলে ইটা হায়েজ নাই ইস্তেহাজা, ইটা লইয়া নমাজ রোজা হকলতা করা লাগে। ওখান দিকেই তো করিয়াইছি। আমি বেটিরে আপেল কাটিয়া সাদা দেখাইছি, কইছি গো বেটি ও কালার যদি সাদা দেখোস তোর স্রাব যার, তইলে ইটা লইয়া তুই রোজা মাস হইলে রোজাও রাখতে, নমাজও রক্ত হইলে নমাজও পড়তে, ইটা নমাজ রোজা মাফ নাই। তো কইলাম ও দেখো কাসাইন অত কঠিন একটা শর্মর মুসলা, ইটা যার এমন হয় তার একজন মহিলা মাতাইতে পারবো নি? না, মহিলা যদি একজন হইয়া থাকে ইলাখান বিজ্ঞ, তে এনরে আরো বাঙ্গিয়া মাতাইতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এর কারণে আমরা বুজুর্গ হলে ফিকির করিয়া জাগায় জাগায় মহিলা মাদ্রাসা হল করছে। আগে তো মুহাদ্দিস সব হইতেও বোঝা যাইতো পুরুষ মানুষ, মুফতি সব হইলেও বোঝা যাইতো পুরুষ মানুষ, মুফাসসির হইলেও বোঝা যাইতো পুরুষ মানুষ। এখন আলহামদুলিল্লাহ জাগায় জাগায় মহিলা মাদ্রাসা হওয়ার কারণে মহিলাদের মাঝে মুফতি আছেন, মহিলাদের মাঝে মুহাদ্দিস আছেন, মহিলাদের মাঝে বড় আলিম আছেন। ঠিক না বে ঠিক? ইতিহাস তালাশ করলে আমরা দেখি এলাকার মহিলাদের মাঝে বড় বড় আলিমা হল আসলা, যেমন হজরতে রাবিয়া বসরি রহিমাহুল্লাহ তাআলা জমানার শ্রেষ্ঠ একজন আলিমা আসলা। ঠিক না বে ঠিক? মাতো না মাতো না মাতো না। এই রে হাই একদিন তাইনো গেছিল রানি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক মাসলা জিকাইতা। হোকা সুবহানাল্লাহ, সকলো আটই না নিবা, সকলো আটই না নি, সকলো আটই তাইন গেছই তোমার হাসান বসরির কাছে এক মাসলা জিকাইতা। ইয়া আল্লাহ, বাড়িতে গিয়া হারলে বুরকা উরকা লাগাইয়া পর্দার সাথে গেছই, আর গিয়া কইতরাদের আমি আইছি একটা মাসলা জিকাইতা, গড়ালি এখন হাসান বসরি বাড়িত নাই। সুবহানাল্লাহ না। এখন রাবিয়া বছরই কইন্ডে অত হেরান হইয়া আইলাম, অত দূর হইতা কিয়া, ইটা তোর খান্দাত বাড়ি নাই, এখন তাই বাড়িত নাই, তান তো লাগাল ভাইয়া যাইতাম হইব। আর একদিন আমি আইতাম, ইলা 3-4 দিন ফটো খাটাইবার সময় তো আমার তো অত সময়ও নাই। তে আইছি যখন মাসলাটা তান্ডে যেন ভাই মাতাইয়া যাই গে, কইলা তাইন গেছইন কোনবাই? ও তারা কইলা তাইন তো গাঙ্গর হারে দি গেছইন। বলতে গাঙ্গর হারে দি খানো গেছইন, বলতে যাও কিমান গে তান্ডে গাঙ্গ ভাইবাই, কিমান কেতান দেখানো ভাইবা গাঙ্গ ভাইবাই। কারণ চলন্ত ফানি যেগুলা থাকে নদীত, ইটা ফানিয়ে সবসময় আল্লাহর জিকির করতে থাকে। চলন্ত ফানিয়ে সবসময় আল্লাহর কিতা করতে থাকে? জিকির করতে থাকে। আর জিকির করনেওয়ালা মানুষ জিকিরের মহফিলও বইতে বালা লাগে। ঠিক না বে ঠিক? দেখুন জানি অন্য আল্লাহ রসুলের কথা চলের এক মানুষ ওবায় যার যদি দিনদার হইয়া তাকে কইব তোরা একটু সময় শরীক হইয়া যাইবা। ঠিক না বে ঠিক? আর আরেক বেটা যার ও ভাইয়ার ওয়াজ নসিহত চলের, হে এই সময় খান দরকার হয় ফাতারে দিয়ে ওখান থেকে হরি যায়, আর নাই তো গিয়া বইতে আর বইয়ালেও হইতা নমাজ বড় রোজারা সত্যতা হইতা, ইতার ফুনবারও কাম নাই, খান ডিবাতি হরি যায়। ঠিক না বে ঠিক? দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকারে আলমী আমরা সবরে দিনের সহি সমুজ নাইয়ত ফরমা কখলে আমিন হয়। রাবিয়া বছরই গেছেন গিয়া জিকাইছেন খানো বলিতে গাঙ্গর হারে দি তাইন গেছেন গিয়া ফানিত গিয়া ভাইতে হারে হাসাও গিয়া দেখুন হাসন বছর গিয়ে ফানিতে যায় নমাজ বিশ্বাইয়া তাই অন্য খালি জিকির করতরা। এখন রাবিয়া বছর গিয়ে কইলা রে হাসান বছর গিয়ে ঈদে জিকির আরম্ভ করছেন, ইতা করিয়া বাকি ফির হলর তো বাত মারলিবা। সুবহানাল্লাহ না কইবা তো আর কোনো বেটা ফির নাই, হাল্লাকে হাজার হাজার আল্লাহর ওলিও খোলাছই, তাই যে প্রকাশ্য তান কেরামতি দেখানিতে লাগি গেলা এই বাত ফানির মধ্যে জানামাজ বিষাইয়া জিকির করতরা। এখন মানুষ কইবা ফির হইলে খালি ও বেটা, আর কোনো বেটা ফির নাই।
আর কোনো বেটা বুজুর্গ নাই এই নো বুজুর্গ ই তো কিছু মানুষের দুকাত ফেলাই দিবা এনটা তো সিধা করা দরকার ও একজন মহিলায় অত বড় বুজুর্গের লানি তুলিয়া দিলে এইসব হোকাস লানি তুলিয়া দিতে তাইন করছেন গীতা তাইন কইন মাশাআল্লাহ তুমি তখন বাতাসও ভিজাই লিছো কি তুমি তো তখন ফানির উপরে বিছাই লিছো যায় নমাজ আর বিছাইয়া জিকির কররায় তে তোমারে যে আল্লাহ ই ফানির উপরে যায় নমাজ বিছাইয়া বর দরাইছেন ই আল্লাহ তো আমারও আসই সুবহানাল্লাহ না ই আল্লাহ তো আমারও আসই আমি বাতাসের উপরে বিছাই দি আর সুবহানাল্লাহ এখন তাইন বাতাসের উপরে বিছাইয়া ওখানে বইয়া লাগাইছেন জিকির এখন দুই ট্রান্সফরমারে যেমনে ঠাস ঠাস বাড়ি আরম্ভ হইছে হাসন বছর যখন কিতারে উপরে দিয়ে খালি দুলুম দুলুম বুধবাই সাইয়া দেখো তো এক মহিলা বুরকাওয়াল্লা যায় নমাজ বিছাইলে আর বাতাসের উপরে যায় নমাজ শুননে ও হইস তাই উঠিয়া আইসই আর রাবিয়া বছর ইলাম সাল্লাম ইয়াল্লে দিয়দন সাক্ষাৎ এখানে ওই তো রাবিয়া বছর এখন এরে আমল যেটা কররা এটা খুব বালা এটা লুকাইয়া করিও সুবহানাল্লাহ ইলা মাত্র যদি ইতা কোনো মানুষের বিপদী বানাই লিবা ও দেখো অত বড় এক বুজুর্গরে সিধা করে দিলেছেন একজন মহিলা এই মহিলা দিনদার মহিলা কোরআন হাদিসের জ্ঞানী মহিলা ঠিক না বে ঠিক ওলাখান দিনদার মহিলা যদি পরিবারতা হয় তো এই পরিবারের মানুষের সিধা করতে সময় লাগে না সময় লাগে না হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আর তান জমানাত একজন মেয়ের বিয়ে হইছে এক বাড়িত ই মেয়েটা হইল দিনদার মাদ্রাসাত পড়িছে কোরআন হাদিসের জ্ঞানী এটি কিন্তু জামাই যে গুভাইছে এগুলো এক সাডৌলা মুখা কিদার সাডৌলা হকলতা তার ঠিক আছে মাত হতা ঠিক কিন্তু শীতর দিন গিয়ে ফজর নামাজ পড়ে না ফজর নামাজ কিতা করে না পড়ে না কোনো সুরতেও মেয়েটাই পারে না খান্দিয়া কুটিও পারে না এখন খালি চিন্তা করে কয় হায় রে হায় যদি কোনো একজন আল্লাহওয়ালা মানুষের খান্দাও মানুষটার লয় লিতাম পারি আর হেই না তার তওয়াজ্জু দিলেই তে হয়তো তার দিলের পরিবর্তন হয়ে গেল নে আর নমাজি হয়ে গেল নে হোকা সুবহান একদিন তোমার ওয়াজ আরম্ভ হয়েছে এলাকার জেলাখান আইব মৈদপুরের ওয়াজ আরম্ভ হয়েছে আর ওয়াজের আগেও তো ওলাখান লিফলেট পাঠাই না নিবা ওলাখান লিফলেট গেছে বাড়িয়ে আর ও বেটি লিফলেট এখন পাইছে আর লিফলেট পাইয়া দেখে ওয়াজ মহফিল অমুক জায়গাত আর ইনো হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আইবা যেমনেই কান ভদ্র মহিলায় পাইছে ভাইয়া কয় রে বড় বলা হয়েছে এই তো জমানার শ্রেষ্ঠ অলি হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই আল্লাহর ওলা মার্কামারা ওলি আসলা সুবহানাল্লাহ জুড়ে হোক সুবহানাল্লাহ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সাহারনপুর মাদ্রাসা তান যে রুম ও রুমের মধ্যে তাইন বাত আর বাহিনী আইয়া বেরিয়া রুম তসনস করছেন তান কোনো ভাত্তা পাইছিল না ও গড়ের ভিতরে তাই কিন্তু তারা দেখছে না হোক সুবহানাল্লাহ ই গড় ইকান ছোটমোটো গড় ইবাদত করবার গড় ই গড় ইকান এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে শেষে তারা ও গড় তোমার আগুন লাগাইছে তক্তা আগুনে জ্বলছে ও জ্বলাইল তক্তা ইকান এখন পর্যন্ত রইয়া গেছে এখানে নিজের ফুদ্দর চোখ দিয়ে দেখি আইসি সুবহানাল্লাহ না হ্যাঁ দেওবন্দ সফর গিয়ে সাহারনপুর গেছি আর যাওয়ার মধ্যে এই যে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি যে কুটাত বইয়া ইবাদত করতা এটা কুটারে ভাই ছোটমোটো কুটা আর ও কুটার তাই না তারা আগুন লাগাইছে তক্তার কিছু জ্বলি গেছিল ও জ্বলা তক্তা এখন পর্যন্ত লাগাইল আছে সুবহানাল্লাহ ও হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আইতা ওখান দেবনে হইতে বেটি আওয়ার বাদেও জামাইরে কইছিল মেয়েটা দিনদার না বেদিন মাত্রা দিনদার না বেদিন ও দিনদার মেয়ে যদি হয়ে যায় কিভাবে সিধা করতে পারে সুবহানাল্লাহ জামাই সব আইসেন বাড়ি তার আইয়াল্লো হয়ে এরে আই একটা হইমু মান বাইনি ইকান আবার মেয়েটার বালা বিশ্বাস আছে আমার জামাইয়ে কুন্তা হইলে ইকান খরিয়া ছাড়ে সুবহানাল্লাহ ইকানো 2 নম্বরই করে না ও মেয়েটাই কইছে তার স্ত্রী কইছে আমার জামাই সব আই একটা হইমু মান বাইনি জামাইয়ে কই আগে হইলাস না বুঝো হলে মান মুখতে হইতাম নাই দেখি পারতাম না হইতাম না স্বামী স্ত্রী ঠেলাঠেলি মাত্র মাঝে মজা আছে না নি মাত্র মজা আছে না নি মজাও আর মতলব হাসিল করা জুড়ে সুবহানাল্লাহ হইতাম নাই এখন হইতাম নাই খোয়ার বাদে তো জামাই লালস বাড়ি গেছে কয় না জানো কি তারে কইমু যদি তুমি মানবাই খো এখন হে কয় না আগে কইলা এটি হয় আগে কো তুমি মান ভাই তেও কইমু ওটা করতে করতে জামাই উঠিয়া কইছে আচ্ছা তুমি দেখান কইবি আমি মানিলেই মুখ চাই ও হয় বলেতে হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আইতা মুখ জায়গা তো আজো ওখানে তুমি যাইতে হইব কয় আগে তো হিসার বন্ধ করিয়া বিভূতি বানাই দিছো এগুলা তো না গিয়া পারতাম নাই আর গিয়া কিতা পারতাম গেল তো কইবা তাই নমাজ পড়িও রোজা রাখিও আমি কিন্তু ফজর নাই সুবহানাল্লাহ আমি কিন্তু ফজর নাই আর মেয়েটা তো দিনদার কোরআন হাদিস পড়িছে ইকান বালা দিনে বুঝছে আল্লাহওয়ালা মানুষের সুহবত যদি পড়ি যায় চুতওয়াজ্জু মিকুনত বার কলবে সালিক সঙ্গে সার আবরে বারি তীরে বারিশ মারহাবা সদ মারহাবা হো আল্লাহু আকবার তওয়াজ্জু যদি পড়ি যায় জীবনের আমূল পরিবর্তন
গটি দিব, ঠিক না বে ঠিক? ইয়া আল্লাহ, ও তো তাইন গেছেন গিয়া লম্বা ঘটনা দুস্থ হল আর বুজুর্গ হল যাবার বাদে এখন তো হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কে তোমার বয়ানুয়ান দিছই, আর বয়ানুয়ান দেওয়ার বাদে হকলে বেরিয়া ধরছেন হুজুর আপনারে তো সব সময় পাওয়া যায় না, আপনি আমরা তওবা করাও কখনো সুবহানাল্লাহ দিছই তাইন ভাগনি ছাড়িয়া মানুষের ধরছই। আর এক পর্যায়ে তোমার কইছেন আর জীবনে নমাজ ছাড়মু না, এই সময় কয় ফজরের নমাজ পড়মু না। সুবহানাল্লাহ কই না? ইকান কিন্তু তান রাডারও আসি গেছে। এর আগে কইছে তওবা করতো না, হজরতে কইছেন তওবা করিলা চেয়ার বাদে তুই তোর চেষ্টা করিস। কয় এটার কয় আমি আমার কই মইলে ফজরের নামাজ পড়তাম না, হে ধরি লইছে রশিদ, কিন্তু ওদের রশিদ ধরি লইছে প্রকাশ ওবাই গেছে গিয়া হোক সুবহানাল্লাহ। কইছেন আচ্ছা রে বাবা হিবাদত তো আল্লাহর হাওলা, আমার কাম তো হেদায়েত করা না, হেদায়েতের রাস্তা দেখাইয়া দেওয়া, ঠিক না বে ঠিক? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ও আল্লাহ, আমি অতখান পর্যন্ত আমি আগুইয়া দিছি, বাকি বাদে তুমি করো। সুবহানাল্লাহ না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গেলাগি নানি বেশ্যাখানাত, ইয়া আল্লাহ এদিন কাস্টমার হলাইন না, এখন কইলারে মুল্লায় গো বই থাকছে, ও তারে যে কইলা তুমি কিতাল লাগি রে বলিতে আমিও বেটি করে খাইতে লাগাল হইতাম, ফিসও গুণ দিও, এটা এখন ফিস ছাড়া হইতাম, ও নে তোর ফিস দিয়া তাই হামাই গেছেন বেশ্যাখানাত, হামাই আনলে বেটি রে কইলা এখন তো আইসকুর রাইত তুই আমার নাইনি, তোর যত ফিস দিবার আমি দিলাইছি। হয় জিও আপনি যেটা কইবা এখন আইজ আমিও তা মানমু, বলে তুই এখন যা গোসল কর গিয়া, আর গোসল করিয়াও লেগত তাকি বেগো আছিল খাফড়ে খান ওখান বার করে দিয়া কইছেন ওখান ফিন, আর লগে আছিল জায়নমাজ ওখান বিছিয়ে দিয়া কইছেন অজু পড়ে ইয়া ওখান খাড়াও, আমি দেখান কইব ওখান তো তুই মারতে, যেহেতু তোরে আমি পয়সা দিলাই শেষ করে কর আইয়া জায়নমাজও খাড়াও হইছে বেটি, আর বেটিরে জায়নমাজও খাড়াও ইয়া বাইজিদ বুস্তামিয়া দেবনে চোখ মিদিয়া কইন ওয়াল্লাহ আমার খাম যতখান আগুইয়া দিছি, বাকি বাজু হেদায়ত তো আমার খাম নাই, তুমিও বেটিকে তারে হেদায়ত দিলা। আল্লাহর ওলিয়ে চোখ মিদিয়া যেমনে বইছই, আর আল্লাহর বান্দিরে জায়নমাজও খাড়া করিয়া কইন আল্লাহ আমি জায়নমাজ পর্যন্ত আগুইয়া দিছি, এর আগে আগুইবার আমার শক্তি নাই, বাকি বাজু তুমি আগুইয়া দেও। আল্লাহর বান্দিও নমাজের হালত দিলর পরিবর্তন হয়েছে, লগে লগে সালাম ফেরিয়া আত্মসমর্পণ করিয়া যেমনে গুনার কাছ থেকে ফিরছে জমানার অলি বনি গেছে। ব্যস্ত হল আর বুজুর্গ হল তো বললা খান আল্লাহওয়ালা মানুষের খান্দা লইলে মানুষের জীবনের আমূল পরিবর্তন করি যায়। এই যুবকে তো তওবা করিয়া আইছে, আর আওয়ার বাদে এখন তো ফজর রক্ত আইছে, তার তো আর নমাজ নাই, এখন ফজর রক্ত বুধবাই খালি মুখো খাজুয়ায় সুবহানাল্লাহ না, এখন মলম লাগাই ইটা লাগাই হিতা লাগাই কোনটায় তোমার কাউজ বন্ধ হয় না, হেসে বউয়ে কইল তার ফানি লাগাইয়া দেখো না, ও ফানি যেমনি লাগাইছে দেখে ইনো খাউজ বন্ধ গেছে, এখন আতো চুপ পালাইছে সুবহানাল্লাহ না, বউ এখন বুঝছি আর কোনো ঔষধে খাওয়াইতে না, ফানি লাগাও দইলাও খা দইলিছে, এখন ফাও খাজুয়া, এখন ফাও দইলিছে, ও মাথা মুছে হয়ে গেছে, এখন বউয়ে কয় কিতা করতায় খাম তো দেবাদুর কিনতানে ডরাইয়া ফরতানে এইবার তো সারি লিছে, কয় ওই বে ও ফানি ডরাইয়া তুইতা করতাম, মুজু যখন ফড়লিছি তেরান যায় নমাজ ফড়িলেই নমাজ। এই জামাইরে সিধা করার পিছনে হেকমতার মেহনত খার, স্ত্রীর খার, মাতো না খার, মাতই না এখানে খার, স্ত্রী বেদিন টাকার কারণে না দিনদার টাকার কারণে, ও দেখো অত বড় ডাকাইতে সিধা করলি সুবহানাল্লাহ না। এর কারণে আমরা যদি মা জাতির কোরআন হাদিসের জ্ঞানী জ্ঞানী লিতাম পারি, তাহলে এই ধরনের আমরার পরিবার হল দিনই দাঁচে গড়িয়া উঠে দিব। এর কারণে মা বই নকলের কোরআন হাদিসের জ্ঞানী বানানোর জন্য প্রতিষ্ঠান হল জায়গায় জায়গায় করা হচ্ছে। এর মাঝে থেকে আপনার তোর মইদপুর একটা মাদ্রাসা, এই মাদ্রাসা এই কারণে খেদমত করতে আমরা সব রাজি আছি তো ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ। আমি আয়াতর টুকরা পড়িছিলাম, এই আলোচনা যাইবার সময় আত নাই দুস্থ হল আর বুজুর্গ হল আয়াতর টুকরা পড়িছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারের দল তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করিলাও, পরিপূর্ণভাবে প্রবেশ করিলাও। ইমানদার হইতে বেটাইনো আসেন, বেটিনো আসেন, বেটাইনো আসেন, বেটিনো আসেন, ঠিক না বেটি? আমরা বেটাইন হামাইলাম পুরাপুরি ইসলামের ভিতরে, বেটিন ছাড়ি দিলাম মাটো, হামানি হইল নি, মাতক হামানি হইল নি, হামানি হইল নি। ও ভাই বেহেশতর গেইটও লেখা থাকবা দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস বেহেশত প্রবেশ করতে পারত নাই, গেইট লেখা দায়ুস খারা, যারা জারজারির স্ত্রী হলরে বিলকুল বেফর্দা ছাড়ি দিবা, এই সমস্ত পুরুষ হলর নাম হইল দায়ুসর দফতর লেখা হয়ে যাব। এর কারণে আমরা মা বই নখলরে পর্দা পুশিদার ভিতরে রাখা, এটা ইসলামর গণ্ডির ভিতরে রাখা নাই, মাতুই না মাতুই না মাতুই না, ইসলামর গণ্ডির ভিতরে পুরাপুরিভাবে যদি আমরা হামাইতাম চাই, তাহলে মা বই নখলরে আমরা পর্দার ভিতরে রাখতাম। আমরা তো হই মাশাআল্লাহ এখন এটা পর্দা পুশিতে এটা মানিয়া চলা সম্ভব না, এটা এক যুগ আসিল
হৌ সময় এখন শরীয়ত ইতা মানিয়া চলা সম্ভব নয় এখন ইতা শরীয়তের আইন কানুন ইতা ই যুগল লাগি প্রযোজ্য নয় ইতা নষ্ট হয়ে গেছে ইতার সময় এখন নাই ইতা কিছু তথাকথিত জ্ঞানী হলে হইনা ও যেন অশিক্ষিত বেটা আসিল আর বেটা সাংঘাতিক ধরনের অশিক্ষিত দস্তগত জানে না কিন্তু আল্লাহ তারে মাল দিলাইছেন আল্লাহ তারা কিতা দিলাইছেন মাল দিলাইছেন তা কিছু মানুষ আসুন না নি দস্তগত জানে না কিন্তু কোটি কোটি টাকার মালিক মাতো না এখন তোমার দস্তগত জানে না বিরাট কোম্পানির মালিক ফ্যাক্টরির মালিক হাজার হাজার মানুষে তার কোম্পানির চাকরি করেন মৌসুম চলে আচ্ছা খুব কাছে যার টেকা আছে তার শরীর কিছু গরমি থাকে না নি মাদকে থাকে না নি যার টেকা আছে তার শরীর কিছু গরমি থাকে আত্মি বেটা বাচ্চার উঠার তোমার ফুটাইয়া তোয়া আর বাচ্চা বইছে চেয়ারবার দেখে আত্মীর আইয়া ব্যাঙ্গে গিয়ে নাকর ডোকাত লাত মারে একবার মারে গাঁথো যায় হিরিবার বাড়িয়ে লাত মারে গাঁথো যায় হিরিবার বাড়িয়ে লাত মারে গাঁথো যায় প্রধানমন্ত্রী আর ডাক দিয়ে আনছে তোমার প্রেসিডেন্টে আনিয়া এই আমার আত্মীর রাজকীয় আত্মী ইগুন নাকর ডোকাত ব্যাঙ্গে গিয়ে খালি লাত মারে ইলে এক ব্যাঙ্ক 50টা আমার আত্মীর ফাওয়ার তুলে ফেললে এমনি সেফট হইয়া দিবা ইগে কোন ফাওয়ারে অত লাত মারে আইয়া ওখান তুমি তো উদ্ঘাটন করা লাগবে প্রধানমন্ত্রী হইলে ইতা কোনো কিতাবও তো পাইছি না দাইরে চাইছে অনেক বেঙ্গে লাতিয়া এখানে ইগান খানো পাইতাম কিন্তু যে চেয়ারও বই যায় আল্লাহ তারা কিছু আকল দেয় না আখতা প্রধানমন্ত্রী খেয়ালো আইলো বেঙ্গকু যে গাঁথো বই অন্য কোনটা আসেনি দেখি চাই অন্তে কোনো টেম্পারেচার বাড়েনি গাঁত কুদিয়া দেখে লাল পয়সা সুবহানাল্লাহ হয় বুঝি লাইছি ও পয়সার উপরে বোয়ার কারণে তোমার শরীরও গরমি আয় তো টেকা তাহলে গরমি আয় না নি আল্লাহ খান টেকার গরমি আর মৌসুমটাও আসিল গরমর আর মাজনে মালিকে কইলারে বাবুলেতে আমি যাই গিয়া কয়দিন দেশের বাড়িত ফুকুর ফারো গাছর লইল তা তাটিমু গরমে আর জারতাম ফারিয়ার না ম্যানেজারে কইল সার যাক গিয়া কয়দিন বাড়িক আর কয়দিন বাড়িত খাটাই আনিয়া খালি বাড়িত গেছে বা 10 দিন ম্যানেজারে টেলিগ্রাম ফাটাইছে বলে তে স্যার জলদি আউকা আপনার কোম্পানিত মারি লাগি গেছে যন্ত্রণা বাড়ি গেছে এটা ধ্বংস হয়ে যাব আপনি জলদি আউকা মালর মায়ায় বেটায় গরম ফালাইয়া বাড়ি মুখা রওনাত আর না দিয়া অন্তক বাড়ি থেকে তোমার আইতো অফিসও হিরিবার ম্যানেজারে কইয়া দিছে দেখুন জানি আপনি রেলে তো আইবার সময় গরমের মৌসুম আপনি এসি আল্লাহ একটা রুম রিজার্ভ করিয়া কম্পার্টমেন্ট রিজার্ভ করিয়া আনজানি তইলে আপনার কষ্ট হইতো না হইল জিয়াচ্ছা ও আইয়া উঠিছে তোমার রেলগাড়িত কম্পার্টমেন্ট রিজার্ভ করছে এসিওয়ালা একটা এখন দুয়ার লাগাইছে জানালা লাগাইয়া এসি তো এখন তোমার চুইস দেওয়া লাগে না নি চুইস দিতে সময় তো সি আছে আর এইচ আছে সি মানি কোল্ড আর এইচ মানি হট এইচও টিপা মারলে বাড়াইব তোমার গরম বাতাস আর সি টিপা মারলে বাড়াইব কোল্ড মানি ঠান্ডা বাতাস এখন হে তো সিও চিনে না এইচও চিনে না মার্সিয়া তোমার এই চটিফা এখন বখাইয়া বাড়াইছে গরম বাতাস একটা হইল টেকার গরমি আর একটা হইল কিতা মৌসুমের গরমি আর আরেকটা হইল কিতা এসির গরম গুলগুল হয়ে গেছে লাগা কম্পার্টমেন্টের এক বেটায় তুলা বাতাস পাইয়া দরজা তোলা তাবলাইছে দরজাখান খুলরে বা খুলতেও বাড়াইছে বমখারি দি গরম বাতাস কইল আপনি মনে হয় মারতা আসলা সিট টিফা মারি দিয়েছেন মনে হয় এইটো কইলে এখন যদি হয় ওইতো পারে তো তুইকে বুধবাই লিব আমি অশিক্ষিত হয় আমি আমার এইটো মারি না সিট মারি তোমার আইলো গেল কইতা তোমার গরম আর ঠান্ডার কি ব্যাপার আমি আমার পয়সা দিয়ে যাব করিয়ে যা ই বেটা এখন জাহিল লাগি মাথার থাকি আসসালামু আলাইকুম হইয়া হরি যাওয়া বালা ইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ না এখন তোমার গেছে গুলগুলো ম্যানেজার আইছে তোমার গাড়ি লইয়া স্টেশনও সার আইতরা যেমনে বারোইছেন আর গাড়ি তুলতো দেখে সার তো গুলগুল হয়ে গেছে কইল স্যার আপনারে কইলাম এসিয়ালা একটা রুম রিজার্ভ করি আইতা আপনি আইসেন কয় এসিয়ালা রুম তো রিজার্ভ করি আইসি বলছে তৈলি আপনার শরীর গরমে থেকে গুলগুল হয়ে গেছে কয় এসি নষ্ট হকাছেন হে নষ্ট না এসি নষ্ট মাতুই না বুধ ভাই হে নষ্ট না এসি নষ্ট আল্লাহ খান শরীয়ত নষ্ট নাই নষ্ট হইছি আপনি আর আমি ঠিক না বেঠিক শরীয়তে যে হইছে তুমি তাই পর্দার ভিতরে মা জাতিরে রাখো কারণ এরা হইলা সম্মানিত জাতি এরা পর্দার ভিতরে তাকাতে হইল সম্মান এরার পায়ের নিচে সন্তানের বেহেশত আরে ভাই মা জাতিরে আল্লাহ বানাইছে পর্দার ভিতর তাকে ঠিক না বেঠিক ইসলামের ভিতরে যারা খান পুরুষ হামাইতায় আল্লাহ খান মহিলাও হামাইতায় ও মহিলাদেরকে ইসলামের ভিতরে কিভাবে ঢুকানো যায় কিভাবে থাকতে পারে ওটা শিক্ষা দেওয়া হয় মহিলা মাদ্রাসা আল্লাহ হেদাভাবে ব্যতিক্রম ধর্মীভাবে এর কারণে এই এলাকাত একটা মাদ্রাসা করা হয়েছে যাতে করে মা বই নকল কোরআন হাদিস মোতাবেক পুরাপুরিভাবে জীবন পরিচালিত করা আরম্ভ করি দে এই মাদ্রাসা ইকান কিয়ামত পর্যন্ত কাইমার দাইম থাকতো আমরা সবে চাই না ইনশাআল্লাহ সবে চাই না ইনশাআল্লাহ যদি চাই তে ইকানোর পিছনে মেহনত করতে রাজি আসিনি রাজি আসিনি যদি রাজি থাকি তাহলে একজন বন্ধায় আত্মুল মারি হই না আমি 10,000 টাকা দিয়া আমার নাম ফয়লা এই মহিলা মাদ্রাসার খেদমত তালিকাভুক্ত করাইতাম আমরা দোয়া করবো আল্লাহ তোমার বন্দার খানদানের মধ্যে ওলি পয়দা করি দাও আর মহিলা জাতির কোরআন হাদিসের জ্ঞানী বানাই দাও হকলে একবার তামিন হোসেন দেখি মাত্র 10,000 একটা প্রস্তাব দিছি আসেন নিকুল সাহেব মাশাআল্লাহ জনাব
জি মুহতমিম সাবর ভাই সিরাজুল ইসলাম সাহ নারায়ে তাকবীর কিটা হইছে বেদান নি খেও তে তো পিন্ডু লাইলে দেও নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও ইয়া আল্লাহ মা জাতির কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী বানাই দাও আমিন খোখলে একবার আল্লাহ এই মুদরসাখানে কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রাখিও আমিন মাশাআল্লাহ 2 নম্বর 10,000 খেয়াছো দেখি চাই 2 নম্বর 10,000 আল্লাহ একজন ভাগ্যবান বান্দার আতলাম পাহরাই দাও আমিন খো আর একবার আমিন খো 2 নম্বর 10,000 আল্লাহ একজন বান্দারে কবুল করো আল্লাহ একজন বন্দারে কবুল করো হলে আমিন হও আল্লাহ একজন বন্দারে কবুল করো আমিন 2 নম্বর 10,000 জি জনাব কুটুসান মিয়া সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও আপনি হেরান হয়ে গেছেন বুঝাইয়ার আমিন হইতে সময় বুঝাও দেয় তো নাই বল নাই আসর বাদে সিন্নি আছে না নি তেয়ারি দুর্বল গেল লাভ কিতা ও ভাই সার্ভিস দেওয়া লোড নাই বলে ইয়া লইবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তে 10 আর 5 পাইছি 15 আর একজন তাই আব্দুল আমারি দি কইলেন 5,000 তে হই যাব 20 দেখিছেন 5,000 মাশাআল্লাহ ফান্না বেগম এই মুদরসার এক ছাত্রী আল্লাহ এই মেটার সিনারে ইলমুল লাগি খুলি দাও আমিন খো আল্লাহ এই মেটারে জমানার রাবিয়া বছরই বানাই দাও আমিন আল্লাহ এই মেটারে জমানার রাবিয়া বছরই বানাই দাও আমিন মাশাআল্লাহ 20 হইছে এখন একজন বন্দা আত্মীয় আমারে হইতা 25 দেখিছেন 5,000 হইয়া 25 লইয়া যাইতা মাশাআল্লাহ মুহতমিম সাবর ছোট ভাই বাহারউদ্দিন সাহেব সুবহানাল্লাহ 10,000 নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম আল্লাহ কবুল ফরমাও মকবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত রে পুরা করি দাও মুর্দেগান রে মাফ করি দাও জিন্দা হলে হেদায়েত নসিব করো দিনের দাইয়ার খাদিম হিসাবে কবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ 20 আর 10 এ 30 হইছে একজন বন্দায় যদি এখন আত্মীয় আমারে কইলেন 5,000 তে 35 হই যাব আল্লাহ একজন তারে কবুল করো আমিন খোখলে মাত্র 5,000 নাই নিবা আল্লাহ আল্লাহ তুমি মাহবুদে তোমার ভাগ্যবান বান্দা একজন তারে কবুল করিলাও আর 5,000 টাকা দিয়া এই বালিকা মাদ্রাসার খেদমত নাম তালিকাভুক্ত করাইলি তো আল্লাহ তুমি মাহবুদে তোমার একজন বান্দারে তুমি কবুল করিলাও আমিন মাত্র 5,000 নাইনি একজন তা সুবহান মনসুর আহমদ দিগিরফার লেখাই 2,000 টাকা দিলাইলা মাশাআল্লাহ 1,000 মনসুর আহমদ সাহেব দিগিরফার 1,000 আসিল দিলাইছই 20,000 দিবা তাই 20,000 টাকা দিবা নারায়ে তাকবীর কিতা হইছে দেখি খারি আল্লাহু আকবার লা ইলাহা আমার নাই ব্যাটারি লো ইয়ারছে আপনার তো পুরা চার্জ দেওয়া আছে ভাই মনসুর আহমদ 20,000 টাকা নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম আয় আল্লাহ তোমার বান্দার হালাল রুজির গেট খুলি দাও আমিন খোখলে হালাল রুজির গেট খুলি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 30 আর 20 কত হইছে বা 50 আমি কইছি 5 আল্লাহ দেওয়ার 20 আপনারা খুশ নাই নিয়ে খবর আল্লাহ খানদানের উপরে আপনি মাহবুদ খুশ হয়ে যাও আমিন ইয়া রাব্বাল আলামিন এখন সাইয়ার একজন বন্দা 5,000 তবে 10,000 হইলে বেদারুদার হইতাম না মাত্র 5,000 নাইনি একজন তা সময় নিতাম পারতাম না দুস্থ হল আর বুজুর্গ হল মুদরসা ইকান আল্লাহ ইনো বানাইয়া লো আইছে ইনশাআল্লাহ আজিজ ইকানোর খেদমত করাইয়া লো আইব তবে খেদমত করাইয়া লো আইব এরার দি যারা ভাগ্যবান আর মা জাতির কোরআন হাদিসের জ্ঞানী বানানোর জন্য এই মাদ্রাসা এর কারণে খেদমত শরীক আমরা প্রত্যেকের জরুরি হিম্মত করি একজন তাই হইলাও 5,000 টাকা নাইনি একজন তা ইয়া আল্লাহ মাশাআল্লাহ হুজুর আব্দুল মারসিন জনাব জাকারিয়া হোসেন লিপু মিয়া 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও দুনিয়া আখিরাতের উজালা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন 55 হইছে কমসে কম 63 খানো দাই নবী তো 63 বছর বাঁচিছিল ওলা নাইনি কথা তে আর একজনে কইলা 5,000 টাকা আর 60 হইছিব আর একজনে 3,000 কইতাইলেই না কথা শেষ দেখিছেন মাত্র 5,000 আয় আল্লাহ যে বন্দায় হাত উঠাইব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মুবারক দিয়া হাউজে কাউসার নসিব করিও আমিন দেখিছেন খেয়াস মাত্র 5,000
ইয়া আল্লাহ আমার সুযোগ পাই গেল 20,000 টাকা তারা সিন্নিত দিয়া গেছে না 30,000 ফাটাইলা মাশাআল্লাহ দেখছনি 20,000 সিন্নিত দিয়া গেছে মুহতামিম সাহেব হযরতর ছোট ভাই আর আরো 30,000 দিবা কিতাব উঠবাইলাই আমরা 5,000 দুই আমদানি দিয়া পাইয়ার না আমার আল্লাহ আগে রেডি করি তৈরি আসছি এখানে 6 গুণ বেশ হোক সুবহানাল্লাহ 530 না নিবা সুবহানাল্লাহ আল্লাহ মুহতামিম সাহেবের বাইরি সদকারে কবুল ফরমাও আল্লাহ নেক কাশারে পুরা করি দাও হালাল রুজির গেট খুলি দাও মুর্দেগানরে মাফ করি দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাইলে কত হইছে এখন জি 85 নি হাই রে হাই 5,000 হইলে তো 90 ফুরি গেল নে জানি আর না কোন ভাগ্যবান বন্দায় 5,000 দিয়া 90 লিয়া যাইতায় যে বন্দায় আল্লাহ আমরারে 90 পর্যন্ত ঠেলামারি আগুয়াই দিবা তুমি মাহবুদে তোমার বন্দারে ঠেলামারি ব্যস্ত ঢুকাই দিও হো আমিন কোন বাইতে কি আতলাম পয়তো না ইনি ব্যস্তা আল্লাহ হো আল্লাহ আর আবার হো আল্লাহ ও মাহবুদে হকিকি আমরা 5,000 আটটাই তুমি তো বহুত বেশি বেশি দেওয়াইতে পাররা একজন তারে 5,000 লম্পা করাই দেওয়া খান নাই জি জনাব আনোয়ার হোসেন সাহেব কিতাব উদ্ভাইলে আপনার তোরা আমির খামো লাগছেনি বাদুকা লাগছেনি ইনশাল্লাহ তো মুসলমানের আমিন বেকার যাবার কোনো কথা নাই 90 হয়ে গেছে এখন 100 ফুরবার বাকি রয়েছে মাত্র কত 10 তে 5 জনে দিয়ে ওলা হইলে খালি তো 10 হয়ে যাব নাকি পয়লা 2000 খে মাশাআল্লাহ নাম কি দারে ভাই তাওয়াজ্জু ফজলুল হক 1 নম্বর আল্লাহ কবুল ফরমাও 2 নম্বর 2 হোক যে দেখরানি তাওয়াজ্জু ওদিকে ফুরুক আহমদ 2 নম্বর 2 3 নম্বর ওদিকে তাওয়াজ্জু ও যে দেখরানি নজমুল মিয়া 2 নম্বর 3 নম্বর হও যে আব্দুল আমারি বইতাছই আব্দুর রহমান লুকুস মিয়া 4 নম্বর আর 5 নম্বর হও যে আব্দুল আমার সই নাম কই না হারিসউদ্দিন ক নম্বর হইছে 10 হই গেছে নি সুবহানাল্লাহ দেখা যায় আজকের মাহফিল হইলা পাওয়ারফুল মানুষ আছেন ডাইরেক্ট 100 সুবহানাল্লাহ আল্লাহ কবুল করিলাও তাইলে 100 ফুরি গেছে বলা নানি কথা তো একবার জুরে তাকবীর দেবা নারে তাকবীর দেখি সাইন এখন 102 বানাইতা খে পয়লা ফতখান বানাইতা মাত্র 2000 শেষ আমার কথা একজন তাই ফতখান ফলাইতা শুধুমাত্র আল্লাহ একজন তারে কবুল করিলাম আমিন হকলে মাত্র 2000 আল্লাহর হোসেনের 5,000 লেখাইছিল মাশাআল্লাহ আনোয়ার হোসেন সব 5,000 লেখাইছিল দিলাইছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ই মজমুআত নাইনি ইলাখান দি সিমেন্ট 2 বস্তা টাকা দিলাইছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমি সাইয়ার মজমুআত থেকে একজন বন্দায় এখন 1000 টাকা নোট বা 500 টাকা নোট নগদ বার করতা লিখিছেন খার জবতা কিয়া এই যুদ্ধের বিজয়ী তোমার পতাকা খান উড্ডীন হইতো ফয়লা বলেতে আমি 500 টাকা দিয়া আমার নাম ফয়লা লেখাই লিতাম আমি 100 টাকা দিয়া আমার নাম ফয়লা লেখাই লিতাম কোন ভাগ্যবান মতো মাশাআল্লাহ 1000 টাকা নাম কি তারে ভাই আব্দুল মালিক মাশাআল্লাহ ভাই আব্দুল মালিক সব নগদ 1000 আল্লাহ কবুল ফরমাও হালাল রুজিত বরকত দাও 2 নম্বর খেয়াসুন 2 নম্বর একজন তাই আব্দুল আমার হোসেন বলে তে নগদ 500 টাকা অথবা 1000 টাকা দেখি সাইছে হিম্মত হরিয়াত তুল আমার নগদ নাই সুবহানাল্লাহ লুকা মাশাআল্লাহ 500 টাকা নগদ 2 নম্বর পাইলিছি 3 নম্বর একজন তাই আব্দুল আমার হোসেন জি আব্দুল কুদ্দুস সব 500 টাকা মাশাআল্লাহ 3 নম্বর আল্লাহ কবুল ফরমাও আম্মা বেমার 500 টাকা আমার আব্বা ইয়া আল্লাহ মা বেমার আল্লাহ বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও আমিন খফলে আল্লাহ মার বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও আল্লাহ মুর্দেগানের কবর দে বেহেশতর বাগান বানাই দাও অত ফাইলিছি 1000 তে 1000 2000 2500 আর নাইনি 500 টাকা একজন বন্দা না থাকলে এখন 100 টাকা নোট নগদ বাড়াইতো দেখি খার যাব থেকে 100 টাকা নোট বাড়াইতো মাশাআল্লাহ 100 টাকা 500 টাকা 50 টাকা 10 টাকা 20 টাকা কয়েকজন জোয়ান উঠো চাইন আর উঠি একজন একরাম খরচ চাইন একরাম খরো আর হকলে একবার দেবে দিয়ে হাত দিলেইতাম কয়েকজন বাচ্চাইন উঠো চাইন একরাম খরো মাশাআল্লাহ এটা তো দিনের খাম রে ভাই দিনের খাম মাশাআল্লাহ 100 টাকা 500 টাকা মাশাআল্লাহ বেশ কিছু টাকা আইছে জলদি উঠো চাইন হকলে যাবে দিয়ে হাত দিতাম বলে তে বাজারও বারো ইলে চা খাইমু নাস্তা করমু 100 টাকা শেষ হয়ে দিব আমিও না দিলেইতাম 100 টাকা 50
50 টাকা শরীফাবাদ জি সিরাজউদ্দিন সাহেব শিহাবুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন দস্তখল আর বুজুর্গ হল প্রত্যেকে সদকা দেও কা হারিসউদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ খসু আল্লাহ কবুল ফরমাও আর একজন 100 টাকা আর একজন 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আর যারার ওযু নাই উঠিয়া ওযু করি লইবা আর সদকা দিয়া দিয়া উঠিবা আজান হইব সাথে সাথে জমাত হইব আব্দুর রব সাহেব এক বস্তা সিমেন্ট দিবা মাশাআল্লাহ এক ভাই 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 500 টাকা নগদ দিলেইছে আল্লাহ কবুল ফরমাও অনেক হাজাত পুরা করে দাও আল্লাহ দুনিয়া আখিরাতের উজালা করে দাও মরতে কেন জি মাশাআল্লাহ 2000 লেখাইছিলাম 500 দিলেইছেন আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও যারার ওযু নাই উঠিয়া ওযু করে লইবা আজান হইব সাথে সাথে জামাত হইব ইনশাআল্লাহ تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين Allah